গত 5 আগস্ট ছাত্র জনতার উদ্বোধনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন ইউনিটের বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার 24 জেলা পুলিশ সুপারকে এসপি বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পুলিশ এক শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ। নতুন পুলিশ সুপাররা হলেন রংপুর জেলার দায়িত্বে রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, পিটিআই এর মোহাম্মদ আব্দুল কালাম আজাদ গাজীপুরে, ডিএমপি মোহাম্মদ আশফিকুজ্জামান আক্তারকে কুমিল্লায়, পুলিশ সদর দপ্তরের আহমদ মঈনকে ঢাকায়, ময়মনসিংহের রেঞ্জ ডিআইজির মোহাম্মদ ফারুক হোসেনকে সিরাজগঞ্জে, এটিউই এর রায়হান উদ্দিন খানকে চট্টগ্রাম, সিআইডির মোহাম্মদ বশির আহমেদকে মানিকগঞ্জ, নৌ পুলিশের মোহাম্মদ আজিজুল ইসলামকে ময়মনসিংহে, পুলিশ সদর দপ্তরে মোহাম্মদ মোশাররফ হোসেনকে গাইবান্ধায়, রাজশাহী সরদার মোহাম্মদ রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলায়, নোয়াখালী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে মোহাম্মদ আনিসুজ্জামানকে রাজশাহী এবং হাইওয়ে পুলিশের মোহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরে মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটে, ডিএমপির প্রভূষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জ, সিআইডির মোহাম্মদ মারুফাত হোসেনকে নাটোর, নৌ পুলিশের মোহাম্মদ মর্তুজা আলী খানকে পাবনা, রাজারবাগ পুলিশ টেলিকমের মোহাম্মদ আনোয়ার জাহিদকে পাটুয়াটুলি, টুরিস্ট পুলিশের মোহাম্মদ তৌহিদুল আরিফকে বাগেরহাট, রেলওয়ে পুলিশের মোহাম্মদ আহসান চৌধুরীকে কিশোরগঞ্জ, টুরিস্ট পুলিশের মোহাম্মদ মঞ্জুর মোর্শেদকে ঝিনাইদহ, নৌ পুলিশের মিনা মাহমুদাকে মাগুরা, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তুকে টাঙ্গাইল, ডিএমপির মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ যশোর এবং হবিগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে মোহাম্মদ আব্দুল হান্নানকে নরসিংদী জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।